তোমাদের আজকে দেখেন কিভাবে আমার কোডটা রান করবো। প্রথমে আমার থেকে যে কোডটা নিবা ওই কোডটা ওপেন করবা। ধরো যে কোনো একটা কোড দিব না, ওই কোডটা ওপেন করবো। ওপেন করার পরে এই যে এরকম মেন ডট পাইটা ওপেন দিয়া এই ফুল কোডটা তোমাদের বোর্ড টোকেনটা বসায় কপি করবো। আমি আমার বোর্ড টোকেনটা বসাইনি, আগে বোর্ড টোকেনটা বসাইতে হবে। এই যে বোর্ড টোকেন দেওয়া হয়ে যাবে, তোমার বোর্ড টোকেনটা বসাই দিবা। আমি সব ডিলিট দিয়া আমার বোর্ড টোকেনটা বসাইনি। তোমার বোর্ড টোকেন বসান ডান উপরে সেভ দিয়া ফুল কোডটা সাদা দিয়ে সিলেক্ট হলে টিপ দিয়া কপি অপশনে টিপ দিবা। কপি করে তোমার আবার যেটা পেপার ওপেন করো, এই যে যেটা স্ক্রাইবার এটা টিপ দিয়ে প্লাস এগুলো একটা ক্লিক করবে। মার্কেট দেখাইতেছি, এটা টিপ দিয়ে একবার উপরে একটা ফাইল এই জায়গাটা ক্লিক করবো। উপরে এই যে ক্লিক করবো, তোমার ফাইল নাম দিবা, যে কোনো একটা নাম দিলেই হবে। এটার নামের কোনো ঝামেলা নেই, তোমার রেজিস্টার ফাইল ঠিক আছে। নাম দেওয়ার পর তোমরা লোক ধরো আমি দিলাম বিএম লাগে 666 এত পাশে দিয়ে দিছি। এরপর এই ফাইলটা ওপেন করবা, সরি এই যে এরপর আবার প্লাস এখানে ক্লিক করে আবার প্লাস এখানে একটা ক্লিক করে দেবো। এই যে মার্কেট দেখাইতেছি, এই যে মনে রাখবে তোমরা খালি এরপর প্লাসে ক্লিক করবা। ক্লিক করার পর তোমার নিচেরটা একবার নিচেরটা করো, উপরটা টিপ দিবে একটা দেখাইতেছে। এই যে নিচেরটা এটা টিপ নাম দিবা MAIN.py, এই মেন ডট পিওয়াই ওকে টিপতে দিবা। ওকে টিপতে দিলে যেটা মনে যাবে ওপেন টিপতে ওই কোডটা ফুল পেস্ট করে দেবে এখানে। এটা পেস্ট করে দেওয়ার পর তুমি আবার ওই আমি তো উপরে যাবো যে রিকমেন্ড টেক্সে সাবধানে কপি অপশনে ক্লিক করবা। কপিতে ক্লিক করে উপরে তোমার যে নামটা থাকে ওই জায়গাটা ক্লিক করবে একবার উপরে। ক্লিক করার পর জায়গায় ডিভাইস স্টোরেজিং ওকে যাই উপরে একটা ক্লিক করে তুমি এই ফাইলে রান বাজারে ক্রিয়েট করা সাইটটা আগে এই যে ধরো বিয়াঙ্গের 66 এরপরে তলে এই আরো চিহ্নতে একটা ক্লিক করে দেবা কি গোল বক্সে লাগানি। ক্লিক করে দেওয়ার পর তোমাকে এখানে ডান কাজ, এই জায়গায় কোনো কাজ নেই ঠিক আছে। তুমি এখন চলে যাবে কই তোমার হোস্ট বোটে, ওই বোটে এসে স্টার্ট ক্লিক করবা। তো আমার পরে আগে পরে হতে পারে তার সমস্যা নেই। স্টার্টে ক্লিক করার পর তোমরা এই যে কন্ট্রোল প্যানেল, এটা কন্ট্রোল প্যানেলে চাপ দিয়ে এবার ফাইল ম্যানেজার, এরপর নিউ প্রজেক্ট, এরপর তোমাদের একটা প্রজেক্ট নাম দিয়ে নিবা নিজের মতন যা মনে হচ্ছে একটা নাম দিলাম। আমি দিলাম লাগে 666 ইয়া সেন্ড করে দিবা। এরপর আপলোড ফাইলে ক্লিক করবে একটা আপলোড। এটা ক্লিক করার পর তোমাদের ফাইল দিতে বলবে, তো তোমরা যেটা পেপারে দেয় main.py ফাইলে সাদা যাবে একবারে সাদা সেন্সিটিভ দিয়া তোমরা এটা সেন্ড করে দিবা। এই যে টেলিগ্রামে এই যে টেলিগ্রাম সিলেক্ট করবা। সিলেক্ট করার পর এই যে এই বোটে প্লে হোস্ট খেলা ওই বোটে সেটা সেন্ড করে দিবা। এটা দেওয়ার পরে সেন্ড হলে তোমরা আবার কি করবা, আবার আপলোড ক্লিক করবা। এই যে আবার আপলোড একসাথে দুইটা দিলে হবে না, আলাদা আলাদা দিতে হবে। আবার আপলোড ক্লিক করে রিকমেন্ড টেক্সটটা ফাইলটা আপলোড করে দিতে হবে। এই রিকমেন্ড টেক্সট সাদা দিলে তলে সেন্ড। এরপর তোমাদের টেলিগ্রামটা ওপেন আগে অনেকগুলো অপশন পেয়ে টেলিগ্রামটা সিলেক্ট করবে। টেলিগ্রামটা সিলেক্ট করার পর পে ক্লাউড হোস্ট এটা সেন্ড করে দিবা। এটা সেন্ড করার পর এটা নিবে, নেওয়ার পর ডান অপশনে ক্লিক করবা। এই যে ডান, যেমন ডান এই যে তলে মার্কেট দেখাই যাচ্ছে সমস্যা নেই। এই ডান অপশনে ক্লিক করবা। ডান অপশনে ক্লিক করে তো তোমাদের আগে আমার দেখা যে আমার বটটাকে এখনো রান আছে কিনা। আমার বট আরাকাটিতে যায় বটটা দেখাইতেছি রান আছে কিনা। এই যে আমার বট স্টার্ট দিলাম, কোনো রান নাই, বটটা কিন্তু কোনো রেসপন্স দিতেছে না ঠিক আছে। এই জন্য এটা কপি করে রেডি আমি আমার এডিতে আসলাম ঠিক আছে। আপনারা বুঝবা না, তো আমার বটটাকে সার্চ দিয়ে দেখে নিই রান আছে কিনা। স্টার্টে ক্লিক করলাম, বটে কোনো রেসপন্স দেয় না ঠিক আছে। তো আমরা হোস্টে পেয়ে যাই যে প্রথম তোমরা এরকম তোমাদের ফাইলের পরে যে সি প্যানেল নাকি কন্ট্রোল প্যানেল সি প্যানেল করতে করতে মনে পড়ে যায়। এরপরে বটে একটা ক্লিক করে তোমাদের প্রজেক্ট নামে, এরপর ডিপ্লয় অ্যান্ড লঞ্চ জায়গাটা ক্লিক করবা। এরপর ওয়াজ এড টু ডিপ্লয় জায়গায় ক্লিক করবা। তুমি জায়গায় ক্লিক করলে তোমাদের ট্যাগ দেখার অপশন নিয়ে আসবে, এটা মিনিয়ে কপি নেবে। তো তোমরা এখানে ট্যাগ দেখলে তো এরপরে যে স্টার্টার কি ওয়াজ এড জায়গাটা ক্লিক করলে তোমরা 15 সেকেন্ড টাইম দিয়ে 14 সেকেন্ড যেরকম আসবে যে কোনো টিপ দিব না, টিপ দিলে আর একটা দিনে দেবো। তো পুরো টাইমটা শেষ হওয়ার সাথে সাথে জায়গাটা করে চিহ্ন আসবো ঠিক আছে। তো টাইমটা শেষ হয়ে তো আমার টাইম শেষ হয়ে যে কোনো চিহ্ন চলে এসে যে কোনো সেভ কোনো জায়গাটা ক্লিক করে দেবা। ক্লিক করে দিলে আর কোনো জায়গায় টিপ দেওয়া বলে বট অটোমেটিকলি সব কিছু কাজ করে নেবে। কাজ করে রান করে দেবে, আর কোনো কাজ নেই তোমাদের এই বটে। যে এটা এসে স্টার দিবে, পরে অ্যাড ভেরিফাই নিবে, এবার সার্ভারে গেলে তোমাদের বটটা রান করে দেবে। তো দেখি এই যে 12 ঘন্টা লেগে বট রান দেখছো, অলরেডি 12 ঘন্টা লেগে বট রান। এখন যদি আমি আমার বটে যাই দেখাই তাহলে তোমাদের দেখবেন বটের রেসপন্স আসতে আছে। তো বটে স্টারে ক্লিক করে দেখটা, তো এই যে আমার বটে দেখছো রেসপন্স শুরু হয়ে গেছে, মানে বট রান। তো তোমরা এইভাবে বটটা রান করবা ঠিক আছে। আমি আর এই জায়গায় ইমোজি উপরের ইমোজির লগে মিলে একটা ইমোজি ক্লিক দিলেই এই যে ইমোজি এবং এই জায়গায় ঠিক করে ক্লিক দিলে বটটা পুরো স্টারে ভিতরে আছে। তো এই যে আমার সব বাটন কাজ করতেছে ঠিকঠাকভাবে ঠিক আছে। তোমরা এইভাবে সবাই রান করে নিবা বট। আর কিছু লাগলে নাও দিবা, আবার টাইম বাড়াইবা কিভাবে আবার কন্ট্রোল প্যানেল একটা ক্লিক করে দিবা। কন্ট্রোল প্যানেল ক্লিক করে তোমাদের নামে আবার একটা ক্লিক করে দিবা। নামে ক্লিক করার পর তোমরা এই জায়গায় রিফ্রেশ হয়ে ক্লিক দিলে রিফ্রেশ বলুন ওই জায়গায় ক্লিক দিলে তোমাদের মার্কেটের পরে এগুলো এটা দেখাবো। ওয়েস্ট আমি ক্লিক দিলে ভোটের অফ হয়ে দেবো। এবং এই যে এক্সট্রা এন সেকশনটা কি যাই হবে তলেরটা এটা ক্লিক দিলে আবার একটা দেখলে আবার 12 ঘন্টার রান দেবো। তো এখন দেখলে রান হবে, এটা এখন তো রান হইলো। তোমরা 11 ঘন্টার খেলা সাথে তার 11 ঘন্টা পরে আবার রান করো, তাহলে বটের আবার টাইম বেড়ে দেবো। আর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে তোমাদের আর কি আনলিমিটেড এবং 3-4টা বট কানেক্ট করতে পারবো, কোনো নেট দেখা লাগবে না। ওটা আনলিমিটেড বটটা রান থাকবো। তো আমি যতটুকু বললাম বুঝাইলাম। তোমরা এই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো, আর নতুন নতুন ভিডিও পাইবার সমস্যা নেই।